সুধী দর্শক, আমরা আজ এসেছি বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা এখন একজন কেন্দ্রীয় নেতা, তার কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনব, তারপর উনি কিছু কথা বলবেন দেশ ও জাতির উদ্দেশ্যে। কারি হাফেজ মোহাম্মদ ইসরাফিল সাহেব, আপনি আপনার তেলাওয়াত শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ জনতা পার্টি বাগেরহাট জেলা ওলামা মজলিসের সভাপতি চেয়ারম্যান। আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে যে আমরা এই বাংলাদেশ ছাত্রদের ধারায় যে আমরা নতুন করে স্বাধীন পেয়েছি। যে সমস্ত ছাত্ররা শহীদ হয়ে গেছেন এবং ছোট ছোট বাচ্চারা, মা বোনরা যারা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি। এখন নোবেল পুরস্কৃত যে ডাক্তার ইউনূস সাহেব এসেছেন, উনি অন্তত ভালো মানুষ, ওনার জন্য আমরা হায়াত তৈয়বার জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন ওনাকে বাংলাদেশের সুন্দর সুন্দর কাজ করার জন্য, যে সমস্ত কাজ করলে বাংলাদেশ এবং জাতি ওনার উপর খুশি হবেন, সেই সমস্ত কাজ যেন উনি করতে পারেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। এবং আমরা, আমার পাশে চেয়ারম্যান সাহেব আছে, আরও আমাদের বাংলাদেশ বুলবুলি যে চেয়ারম্যান, সারা বাংলাদেশের চেয়ারম্যান সাহেব আছে, তাদের জন্য দোয়া করি। এবং যে সমস্ত এই স্বৈরাচার বাংলাদেশের পর অন্যায় অত্যাচার করেছেন, মানুষের অনেক হক নষ্ট করেছেন, আল্লাহ যেন তাদেরকে, আল্লাহর পক্ষ থেকে তাদের যেন ব্যবস্থা হয়, সেই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি। এবং কত আলেম ওলামাদেরকে অনেক কষ্ট দিয়েছেন, এই সমস্ত সব বিচার যেন আল্লাহর পক্ষ থেকে হয়, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। এবং আমি সংক্ষিপ্ত করতেছি যে এখন বর্তমান যে সরকার, ওনার হায়াত তৈরির জন্য আমরা দোয়া করবো, উনি যাতে ভালোভাবে বাংলাদেশ চালিয়ে যেতে পারে এবং সমস্ত সব কাজগুলো ইসলামিক দৃষ্টিতে করতে পারে, এই জন্য আমরা তার জন্য দোয়া করব। এবং এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।